আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে বাড়ির সবাই মিলেই আমাদের এখানে পাঠিয়েছে। কেমন সারপ্রাইজ দিলাম, তোমাকে বুঝতে দিইনি। তুমি না খুব পচা, খুব একেবারে আনাড়ি। নতুন বর কোণে। যেমনি কচি বর তেমনি কচি কোণে। তাই তো দেখছি। দেখে মনে হচ্ছে মালকড়ি ভালোই আছে জানিস। হ্যাঁ, মেয়েটাকে দেখতে খুব সুন্দর। এই নজর দিচ্ছিস? ও যা বলছে ভেবে চিন্তেই বলছে, আমাদের কাজের কথাই বলছে। একদম বাচ্চা বর বউ বল। নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে। কি মিষ্টি না দুজনকে দেখতে। উল্টো দিকে ছেলেরা বসে আছে দেখেছিস, ওদের দিকে তাকিয়ে কি সব বলছে। লোকগুলো খারাপ, খুব বাজে ধরনের লোক। চল, আমাদের হয়ে গেছে, আমরা এবার উঠি। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। শালুক, লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি হাত দিয়ে খেতে পারো। আমি কতবার তোমাকে বললাম এসব বড় বড় জায়গায় আমি কোনোদিনও খাইনি, এখানে আমি এলো না। আমরা তো রাস্তা থেকে একটু মুড়ি বাদামও খেতে পারতাম। তোর বোকামে, বাড়ি থেকে আমাদেরকে এখানে পাঠিয়েছে মুড়ি আর বাদাম খাওয়ার জন্য। দেখো তো এখন সবাই দেখছে। দেখতে দাও, সবাইকে ইগনোর করো, তাকিও না কোনো দিকে। আমি তো বলছি কিচ্ছু হয়নি। পৃথিবীতে সবাই কাঁটা চামচ দিয়ে খেতে পারবে, তার কি কোনো মানে আছে? আচ্ছা ফাইন, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি আমাকে ফলো করো। ওকে, এইটা হচ্ছে নাইফ আর এটা ফর্ক। এইটা এরকম ভাবে কেটে এবার কি করতে হয়? খেতে হয়। কি হলো তোমার? তুমি খাচ্ছ? এত ভারী ছিচকাচ্ছ নেমে? আমি তো বলছি কিছু হয়নি। কাঁদছি আমার ভাগ্যের কথা ভেবে। হ্যাঁ, সেই তোমার ভাগ্যটা খুব খারাপ। একটা পচা বরের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, বাজে একটা ছেলে যে তোমাকে একদম ভালোবাসে না, যে সবসময় বড় শহরের ডানা কাটা পরীদের জন্য ওয়েট করে বসে আছে। টক খায় ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।